আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি তোমাদের কাছে। আজকে আমি একটা মানে সিম্পল রেসিপি নিয়ে এসেছি, আলুর দমের রেসিপি। তো বেসিক্যালি আমরা ওই পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আলুর দমটা খেতে পছন্দ করি না, আমাদের ঘরের কেউই পছন্দ করে না। আমাদের সিম্পল আদা বাটা দিয়ে জিরে বাটা দিয়ে আলুর দম খেতে পছন্দ করে, অবশ্যই টমেটো। বাট আনফর্চুনেটলি সেদিনকে ঘরে টমেটোও ছিল না আর আদাও ছিল না। তো কি করব, হঠাৎ খেতেও ইচ্ছে করেছে। একদম সিম্পলভাবে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, সিদ্ধ করে রাখা আলু দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে ওর মধ্যে একদম ঘরের মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এই তিনটে জিনিস দিয়ে একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে সমানে মানে অনেকক্ষণ ধরে কষিয়েছি জিনিসটাকে। একদম অল্প অল্প করে জল দিয়ে কষিয়েছি। তোমরা দেখো, খালি মানে দেখলে তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়েও এত ভালোভাবে আলুর দমটা হয়, যেন মনে হচ্ছে কোনো মশলা পড়েছে ওর মধ্যে। আর খেতেও এত টেস্টি হয়েছিল, বিশ্বাস করো, খুবই সুন্দর হয়েছিল খেতে। ঘরের সবাই বলেছে যে হ্যাঁ, মানে কোনো টমেটম আদা বাটা ছাড়াও এত সুন্দর আলুর দমটা হয়েছে। তোমরাও একসময় ট্রাই করো, দেখবে ভালো লাগবে খেতে। করে দেখো। আর যদি তোমাদেরও রান্নাটা ভালো হয়, এক কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভালো হয়েছিল, তোমার রেসিপি দেখে রান্না করেছিলাম, ভালো লেগেছিল। দেখতে থাকো তোমরা ভিডিওটা। টাটা।